আসসালামু আলাইকুম। হ্যালো লাভলি ইউজার্স, দেশ ও দেশের বাইরে সবাইকে ওয়েলকাম টু আত্মর কুকিং স্টুডিও। সো দেখতেই পাচ্ছেন থাম্বনেলে ফার্স্টে কি দিয়ে শুরু করছি। আজকে তৈরি করছি তালের বিবি খান বা তালের ভাপা পিঠা। সো আর কথা না বাড়াই লেটস মেক স্টার্টেড। তালের বিবি খান পিঠা বা তালের ভাপা পিঠা যে যেটাই বলতে পারে। এর জন্য আমি নিয়েছি চালের গুঁড়া প্রায় 2-1.5 কাপের মতো। এই জায়গায় আমি ভিজা চালের গুঁড়াটা ইউজ করছি, আপনারা চাইলে শুকনো চালের গুঁড়াটাও ইউজ করতে পারেন। এই জায়গায় আমি দিয়ে নিচ্ছি চিনির পরিমাণ 1/2 কাপের মতো। আপনারা যারা মিষ্টি কম খান মিষ্টি কমিয়ে দিবেন, কিন্তু তালের পিঠার মধ্যে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। সো এর জন্য আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিয়েছি আর 1/3 কাপের পরিমাণের মতো দিয়েছি নারিকেলের গুঁড়া। আর এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি তালের কাঠ বা তালের পেস্ট, অনেকে অনেক কিছু বলে থাকেন। এই জায়গায় আমি 1/2 কাপের মতো তালের কাঠ ইউজ করেছি। আর বেকিং পাউডার দিয়েছি 1.5 চামচের মতো। আর বেকিং সোডা দিয়েছি 1.5 চামচ, ওই রকম 1.5 চামচ না 2 চামচ করে। আর এই জায়গায় মিল্ক পাউডার দেওয়া হয়েছে 3 চামচের মতো। আর গুঁড়া দুধটা দেওয়ার কারণে এটা কিন্তু আরও বেশি টেস্ট হয়ে থাকে। আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন। আর বেকিং সোডা আর বেকিং পাউডারও যদি না থাকে তাহলে এর পরিবর্তে ইস্ট ব্যবহার করতে পারেন। 1.5 কাপের জন্য 1 টেবিল স্পুনের মতো 1 টিস্পুনের মতো ইস্ট লাগবে, কিন্তু ইস্টটা দিলে অনেকক্ষণ রাখতে হয়, যার জন্য আমি মাত্র 10 মিনিটে আপনারা তৈরি করে নিতে পারেন ওই রকম প্রসেস দেখিয়েছি। আর এখন আমি একটা রুম টেম্পারেচার একটা ডিম দিয়ে দিয়েছি। অবশ্যই যদি ডিমটা ফ্রিজে থাকে মিনিমাম 1 ঘন্টা আগে বের করে রাখবেন। তো সবগুলো আমি মিশিয়ে নিচ্ছি। আর শুরুতে মনে হয় যে এই ক্যামেরা স্কিপ হয়ে গেছে, যে আমি একটু 1 টিস্পুনের মতো লবণ দিয়েছি। সব খাবারে লবণ না দিলে ভালো লাগে না। এখন আমি একটু স্বাভাবিক পানির সাহায্যে আমি সবগুলো মিশিয়ে নিয়েছি। আমার এই জায়গায় পানির পরিমাণ 1.5 কাপের মতো লেগেছে। তো আমি আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে সব কিছু দিয়ে দিয়েছি, উপকরণে কী কী লাগছে ডিটেলস। আপনারা যদি এই জায়গায় বুঝতে নাও পারেন ডিসক্রিপশন বক্স চেক করে দেখে নেবেন। আর এই তালের বিবি খান পিঠাটা কিন্তু খুবই মজা হয়ে থাকে। অনেকে অনেক রকম বলে বা তালের ভাপিটা বলে থাকে। তাল দিয়ে যে এরকম বা অনেকে আবার তালের কেকও বলে। বাচ্চারা যারা নাকি কেক খেতে খুবই পছন্দ করে তাদের জন্য কিন্তু হেলদি একটা খাবার এটা। আর এখন যেহেতু তালের সিজন, সো আমি এটা এখন প্রায় 10 থেকে 15 মিনিট রেস্টে দিয়েছি। রেস্টে দেওয়ার পরে আমি একটা কেক কেক যেভাবে তেল দিয়ে ব্রাশ করেন একটা একটা পেপার নিচে দিয়ে বেকিং পেপার দিয়ে, আমিও ঠিক সেভাবে একটা বেকিং পেপার দিয়ে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আর এটা কিন্তু খুবই হেলদি এবং খুবই টেস্ট হয়ে থাকে। অনেকে বলতে পারেন যে তালের যে একটা তিতা তিতা ভাব, না, তালের কোনো ধরনের একটা তিতা তিতা ভাব আসে না। আর খেতেও দুর্দান্ত খুব কেকের মতোই লাগে। আর যদি বয়েজে কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে তার জন্য অসংখ্য দুঃখিত। এখন প্রায় 10 মিনিট রেস্টে রাখার পর এটা দিয়ে দিচ্ছি। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আধা ঘন্টাও রাখতে পারেন, তো 10 মিনিটে হয়ে যায়। আপনাদের কাছে আমি ইনস্ট্যান্ট আজকে দেখিয়ে ফেলছি তালের বিবি খান বা তালের ভাপা পিঠা বা তালের কেক, যে যেটাই বলে থাকে। আর এটা কিন্তু খুবই মজার হয়ে থাকে। আর যেহেতু এখন সিজন চলছে এটা, সো আর লেট না করে আপনারাও ভিডিওটা সম্পূর্ণ দেখে তৈরি করে ফেলুন। এখন আমি সব দিক দিয়ে লেয়ার বাই লেয়ার করে দিচ্ছি যাতে কোনো দিকে কম বেশ না হয়। আর এটা কিন্তু অনেকটাই হেলদি হয়ে থাকে, সম্পূর্ণই কেকের মতোই, কিন্তু এই জায়গায় খালি অন্য রকম। আর আমি এই জায়গায় ভিজা চালের গুঁড়া দিয়ে করেছি, আপনারা চাইলে শুকনো চালের গুঁড়াও ইউজ করতে পারেন, এটা কোনো ধরা বাঁধা নেই। আর অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল একবার হলেও ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন। আর কি ভিডিও চান সেটাও বলবেন। আমি জাস্ট ডেকোরেশনের জন্য আরও কিছু নারিকেল দিয়ে দিচ্ছি। আর নারিকেল যখন নাকি বাইটে পড়ে তখন তো সেই একটা ভালো লাগে। সো আর লেট না করে আপনারাও সম্পূর্ণ ভিডিও দেখে তৈরি করে ফেলুন। আর যারা বলেন আপু আপনার মতো ভিডিও এরকম হয় না, তাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওটা একটু টাইম ধরে দেখুন, দেখে আপনিও ট্রাই করে ফেলুন। সো আমার এটা তৈরি হয়ে গেছে, মোলটা আমি ডেকোরেট করে ফেলছি। এখন একটা হাঁড়িতে আমি একটা স্ট্যান্ড দিয়ে আগে চুলা দিয়ে রেখেছিলাম মিডিয়াম হিটে, দিয়ে রাখার পর এই জায়গায় আমি এখন পানি দিয়ে দিচ্ছি। পানি প্রায় আমার 1 লিটারের মতো পানি লেগেছে। আর এটা যেহেতু তালের ভাপা পিঠা বা তালের বিবি খান বা তালের কেক, সো এটা কিন্তু কেকের মতোই টেস্ট আসবে, ঠিক আছে, কিন্তু কেকের মতো হয়ে থাকবে না, কারণ এটা ভাপে তৈরি হবে। সো আমি ভাপে দিয়ে দিব প্রায় 40 মিনিটের মতো। 40 মিনিট এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোই রাখবেন, তাহলে 40 মিনিট পর দেখতেই পারবেন যে এটা কীরকম হয়ে থাকে। সো সরি, এই জায়গায় 30 মিনিট লেখা আছে, তো 30 মিনিট পর আমার কথায় ভুল হয়ে গিয়েছিল। সো 30 মিনিট দেখার পর এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, এটা টুথপিক দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। গরমের কারণে হাতে ভাব লেগে গিয়েছে। সো একটা টুথপিক যখন বুঝবেন যে একদম ক্লিয়ার, তখন এটা হয়ে এসেছে। সো আমি এটা
তৈরি করার পর একটু ঠান্ডা হতে দিয়ে তারপর আপনাদের মাঝে কেটে দেখিয়ে দিচ্ছি কত সফট এবং কত মজা হয়েছে। দেখতে যেরকম তুলতুলে, খেতেও সেরকম হেলদি। সো আর লেট না করে আপনারাও তৈরি করে ফেলুন। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন এখনও সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে যান। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে যাবেন। আর এটা কাটার পর দেখতেই পাচ্ছেন কতটা সফট। সো আজকে আপনাদের কাছে এটাই নিয়ে এসেছিলাম তালের বিবিখান পিঠা। পরবর্তীতে আরও নতুন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আজকে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।